হাদির বিচার সুষ্ঠুভাবে হবে, তারপরে দেশে নির্বাচন। ওসমান হাদি তো একটি ওয়ার্নিং আসলে আমাদের জন্য। এক ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার মাধ্যমে আমরা যারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা রয়েছি, আমাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে ওসমান হাদি যা যা করেছে, যে প্রক্রিয়ায় কথা বলেছে, তোমরাও যদি একইভাবে তোমাদের ভয়েস রেজ করো এবং একইভাবে যদি তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করো, তাহলে তোমাদেরকেও একই ভিন্ন ঘটনার মধ্য দিয়ে যেতে হবে। যে আমরা এমন একটা মানুষ হারিয়েছি, পরিবার দেখতো না। উনি শুধু আমাদের সার্বভৌমত্ব এবং ইনসাফের একটা রাষ্ট্র কায়েম করার জন্য রাস্তায় কিভাবে থাকতে হয়, কিভাবে মানুষের জন্য, দেশের জন্য কাজ করতে হবে, এটা উনি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। হয়তো যে শুটার তাকে কোনোভাবে হয়তো ধরে এনে বিচারের আওতায় নিয়ে আসা হবে। এই শুটার তো কোনো আসামি না, তার গডফাদাররা কারা? আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে এসেছি। আমি এটা শোনার পর থেকে 12 তারিখের পর থেকেই মর্মাহত। আমি আসার জন্য খুব উদ্গ্রীব ছিলাম, কারণ উনি বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন, ইসলামের জন্য জীবন দিয়েছেন, ইনসাফের জন্য জীবন দিয়েছেন, উনি সার্বভৌমত্বের জন্য জীবন দিয়েছেন। শুধু আমি নই, বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে ওনার জন্য দোয়া করেন। তো এটা দেখেন, আমরা শুনেছি তখন জিয়াউর রহমানের জানাজা পারি নাই, কিন্তু আজকে যেই মানুষের আবেগ আপ্লুত, ওর পরে মনে হয় এটাই স্থান পাবে বা ওর চেয়ে বেশিও হতে পারে। তো এই যে লক্ষ কোটি মানুষের আবেগের সাথে আমার আবেগকে একীভূত করার জন্যই এখানে আসা, এটাই আর কি আসছি। আসলে আমরা তো গোয়েন্দার রিপোর্টটা দিতে পারবো না, তো আমরা মোবাইলে বা আপনাদের মাধ্যমে, টিভির মাধ্যমে যা শুনি, যে শুরুতেই একটা মিডিয়া বা একটা লোক যেই অপপ্রচারটা করেছে, এখন তো দেখা যায় যে এটা চ্যালেঞ্জ করেছে আরেকজন, যে পূর্বেরটা এটা ছিল, ফেক ছিল। তো এখনও আমরা মনে করি যদি চেষ্টা করে ইনশাআল্লাহ হয়তো দেশে গাপটি মেরা থাকতে পারে, অথবা যদি না থাকে আমাদের উচিত, যেহেতু আমরা শনাক্ত করতে পেরেছি, ওনাকে যে কোনোভাবে ওনাকে নিয়ে আসা, এবং যারা এর সাথে জড়িত আছে, সেটা অর্থ দেওয়া হোক, পরামর্শ দেওয়া হোক, এবং তাদেরকে এর বিচারের আওতায় আনা। এটা আমাদের 18 কোটি মানুষের মনের আবদার, হৃদয়ের আবদার, যে আমরা এমন একটা মানুষ হারিয়েছি যিনি ঘুম দেখতো না, রাতে পরিবার দেখতো না। উনি শুধু আমাদের সার্বভৌমত্ব এবং ইনসাফের একটা রাষ্ট্র কায়েম করার জন্য রাস্তায় কিভাবে থাকতে হয়, কিভাবে মানুষের জন্য, দেশের জন্য কাজ করতে হবে, এটা উনি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। আর যার বদৌলতে আজকে দেখেন, বৃদ্ধ, বালক, ছোট বড় সবাই আমরা এখানে একীভূত হয়েছি। তো এটাই আমাদের আশা থাকবে, আল্লাহ যাতে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। রাষ্ট্র নিশ্চিত করতে পারেনি, কিন্তু আমরা দেখলাম যে শহীদ ওসমান হাদিকে রাষ্ট্র সর্বোচ্চ মর্যাদা দিচ্ছে। তো আমার কথা হচ্ছে যে এই রাষ্ট্রের নাগরিকরা আসলে স্বাধীনতা পরবর্তী সময় থেকে এই রাষ্ট্রের নাগরিকরা অনিরাপদ বোধ করছেন, এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখেছি, আমরা গুম খুনের মতো ঘটনা দেখেছি। কিন্তু আমরা ভেবেছিলাম যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, যারা শহীদদের রক্ত মারিয়ে যারা ক্ষমতার মসনদে বসেছেন, তারা রাষ্ট্রের নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবেন। এবং সত্যি কথা বলতে আমরা দিনের যে কোনো সময়, রাতের যে কোনো সময় ঘর থেকে বেরোলে ঘরে নিরাপদভাবে ফিরে যেতে পারবো, তেমনটা আসলে আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখলাম যে কোনোভাবেই এই রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। বিশেষ করে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যাকে বানানো হয়েছে, এই স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে একেবারেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এবং আমার মনে হয় যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তার চেয়ে আমার মনে হয় তার দ্রব্যমূল্যের প্রতি অনেক বেশি কনসার্ন তিনি। তা আমার মনে হয় যে তাকে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা না বানিয়ে যদি খাদ্য উপদেষ্টা বানানো হতো, বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হতো, এবং যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটি অনেকখানি নিয়ন্ত্রণে আসতো। এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টাদের কার্যক্রম দেখলে আমার মনে হয় যে তারা আসলে কোনোভাবেই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ক্ষমতার মসনদে বসেননি, বরং তারা এনজিও ভিত্তিক একটি সরকারে বসেছেন। তারা তাদের মতো করে একেবারে নিজেদের মতো করে মন গড়া আসলে রাষ্ট্র পরিচালনা করছেন, এবং এই রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা
হুমকির মুখে ফেলছেন। এবং আমরা মনে করছি যে ওসমান হাদির যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের মাধ্যমে শুধুমাত্র ওসমান হাদি তো একটি ওয়ার্নিং আসলে আমাদের জন্য। এক ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার মাধ্যমে আমরা যারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা রয়েছি আমাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে ওসমান হাদি যা যা করেছে, যে প্রক্রিয়ায় কথা বলেছে, তোমরাও যদি একইভাবে তোমাদের ভয়েস রেজ করো এবং একইভাবে যদি তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করো তাহলে তোমাদেরকেও একই ভিন্ন ঘটনার মধ্য দিয়ে যেতে হবে। তো আমরা মনে করছি যে ওসমান হাদির নিরাপত্তা দিতে ব্যর্থ হয় এই রাষ্ট্রের, এবং আমরা মনে করছি সকল নাগরিকের জন্য শুধু এই রাষ্ট্রটি অনিরাপদ নয়, বরং আগামী দিনে আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা হুমকির মুখে পড়ছে এই হত্যাকাণ্ডটির মাধ্যমে। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ওসমানকে বিদায় দিতে আসছি। আমি ঢাকায় থাকি, আমি ঢাকা নয়ের ভোটার, কিন্তু ওসমানকে দেখতাম বিভিন্ন মিডিয়া পত্র পত্রিকায়, তার ডেসপারেট চলাফেরা, তার মানুষের সাথে মিশে যাওয়া, দেশের প্রতি তার ডোনেশন, এগুলো আমাদেরকে অনুপ্রাণিত করতো। হয়তো বয়সে আমাদের চেয়ে অনেক কম তার বয়স ছিল, কিন্তু তার মধ্যে যে স্পৃহা, তার মধ্যে দেশপ্রেম, তার মধ্যে মানুষকে উজ্জীবিত করার যে ক্ষমতা, এগুলো আমরা অর্জন করতে পারি নাই, পারবো না। আমি জানি না আরেকজন ওসমান হাদি ফেরত আসবে কিনা, কখনো আসে না। একটা লক্ষণীয় বিষয়, তখন আমি অনেক ছোট, স্কুলে পড়ি, আরেকবার এই মানিক মিয়া বিরুদ্ধে আরেকটা জানাজা হয়েছিল আরেক দেশপ্রেমিকের, যিনি জেনারেল জিয়া। আর আজকে মনে হচ্ছে তার প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি মানিক মিয়া বিরুদ্ধে। মানিক মিয়া বিরুদ্ধে এত বড় জানাজা আর কখনো হবে কিনা না জানি না। অনেক সাংবাদিক ভাই, অনেক বন্ধু বান্ধব আমাকে প্রশ্ন করছেন এখানে আসার সময় যে আপনি কি বিচার প্রত্যাশা করেন কিনা, বিচার পাবেন কিনা। আমি বলবো যে না, বিচার পাবো না। হয়তো যে শুটার তাকে কোনোভাবে হয়তো ধরে এনে বিচারের আওতায় নিয়ে আসা হবে। এই শুটার তো কোনো আসামি না, তার গডফাদাররা কারা, অনেকের নাম আসতেছে মিডিয়াতে বিভিন্নভাবে ঘুরে ফিরে, ইশারা ইঙ্গিতে, অনেকে সাহস পাচ্ছে না তার নাম বলতে। তারা কারা, তাদেরকে আগে ধরেন, আগে গডফাদারদের বিচার করেন। আমি কোনো শুটারের বিচার চাই না। শুটারকে লালন পালন করে কে? এই শুটার 2 দিন যাবত ঢাকার আশেপাশে বিভিন্ন রিসোর্টে ছিল, তার খাওয়া দাওয়া, তার যে সে যে একটা গান কিনছে, এই গানের টাকা পাইলো কোথায়? সে যে চলাফেরা করতো, এই টাকা পাইলো কোথায়? সে যে গাড়ি ভাড়া করে, সেই কি জানি শুনতেছি আমরা, দুবারা হয়ে চলে গেল, এই গাড়ির ভাড়া দিল কে? এগুলো খুঁজে বের করেন। এরা প্রত্যেকেই আসামি, সংশ্লিষ্ট সবাই এই খুনের জন্য আসামি। এই খুন না, এই মাটিতে বারবার এরকম খুন হয়েছে। আপনার খুন হয়েছে, আপনার বিশ্বজিৎ খুন হয়েছে। আমি এখানে ধর্মের বেরিয়ারে কাউকে বলবো না। বিশ্বজিৎ হত্যাকাণ্ড একটা হত্যাকাণ্ড, নৃশংসতম হত্যাকাণ্ড। বিচার হয়েছে? হয় নাই। দেখা যায় যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন উঁচু দলের বিভিন্ন আইনজীবীরা এদের জন্য আবার জামিনের ব্যবস্থা করে। দুঃখজনক, মানুষের সামান্য মানবিক বোধ এবং সামান্য বিবেক বোধ থাকলে এই ধরনের আসামির পিছনে যারা, যে ধরনের আইনজীবীরা সুপারিশ করেন ইয়ের জন্য, জামিনের জন্য, তাদেরও বিচারের আওতায় আনা উচিত। তাদেরও বিচারিক প্রক্রিয়া অংশগ্রহণের লাইসেন্স বাতিল করা উচিত। আর এটার জন্যই আমাদের এই 54 বছরে বীর যোদ্ধা, বীর মুক্তি সাহসী একজন এসেছিলেন, সেটা হচ্ছে আমাদের প্রিয় হাদি ভাই। তিনি এসেছিলেন এই দেশটাকে ইনসাফ মুক্ত করতে, এই দেশটাকে একটা ন্যায় নীতি, ইনসাফ, মানুষকে সুশীল সমাজ, একটা সংগঠন, ভালো একটা সমাজ, ভালো একটা সুশিক্ষা মানুষকে যেন প্রতিষ্ঠিত হতে পারে, এটা করতে। কিন্তু আজকে এটা আমাদের হতে দিচ্ছে না কিছু কুলাঙ্গারে ভারতের দালালেরা। শুধু তাই নয়, এর পিছনে আর অনেক রয়েছে যারা ফ্যাসিবাদী, যারা ওলামাই কেরামের শুধু দুশ্মন নয়, তারা গোটা জাতির দুশ্মন। এদেরকে দেশ থেকে তাড়ানো দরকার। শুধু তাই নয়, হাদিকে গুলি করার আগে ওই খুনি তো কোথায় ছিল? সে তো জেল হাজতে ছিল। তাকে কে বের করেছে? এই যে অর্থাৎ যে উকিল বের করেছে, তাকে আগে সর্বপ্রথম আইনের আওতায় আনতে হবে। এবং প্রশাসনকে, আমি উপদেষ্টাকে বলতে চাই, তাকে সর্বপ্রথম আইনের আওতায় এনে শাস্তির যোগ্য করে দিতে হবে। কারণ সে
তাকে বের করার সুযোগ দিয়েছে। ওই উকিল যদি তাকে যদি না বের করতো তাহলে আজকে হয়তো আমাদের এই হাদি ভাই বেঁচে থাকতো। আজকে শুধু হাদি ভাইকে মারে নাই, আজকে বাংলার 18 কোটি জনতাকে কলিজা ছিঁড়ে দিয়েছে। ওই বেঈমানকে ফাঁসির আওতায় আনতে হবে। তো আসলেই দুঃখের বিষয় যে আমার স্বাধীনের পরে জন্ম, কিন্তু স্বাধীনের পর থেকে এই পর্যন্ত ইতিহাস পরে যতটুকু বাংলাদেশের বুঝেছি তাতে হাদির মতো একজন ইনসাফ ব্যক্তিক একটা ছেলে বাংলাদেশে এই পর্যন্ত আসেনি, যেটা তার মৃত্যু প্রমাণ করে দিয়েছে যে আমাদের উপরে তারা চিল যেভাবে মুরগির বাচ্চা শিকার করে, ঠিক এভাবে ভারত তারা আমাদেরকে শিকার করে, বারবার আমাদেরকে এভাবে হারিয়েছে। যাই হোক, আমরা একটা জিনিস আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের যে আইন উপদেষ্টা এবং যেই বিচারক ওকে জামিন দিল অস্ত্রসহ, সে নাকি ডাকাতি মামলায় অস্ত্রসহ র্যাব নাকি তাকে জেলে পাঠাইছে, এই ফয়সল ওরে নাকি জামিন দিয়েছে এই কয়েকদিন আগে। তো এটা যদি হয় এই ধরনের কার্যক্রম, তাহলে আমাদের সামনের দিকে, আমিও প্রার্থী হতে চেয়েছিলাম, প্রার্থী হওয়ার মন মানসিকতা আর নেই, কারণ হাদির মতো আমাদেরকেও এরকম জীবন দিতে হবে। তো এখন যদি আইনের ফয়সালা না করে যদি আমরা প্রার্থী হতে যাই তাহলে হাদির আর বিচার হবে না, যার কারণে হাদির বিচার সুষ্ঠুভাবে হবে, তারপরে দেশে নির্বাচন চাই না। আসসালামু আলাইকুম।